ZTE ব্লেড A55 4G ফোনটি বাংলাদেশ মার্কেটে নতুন একটি এন্ট্রি লেভেলের স্মার্টফোন এবং এই ফোনটি এখন বর্তমানে ৯,৯৯৯ টাকা বা ১০,০০০ টাকায় অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এবং ফোনটির দাম কম হওয়ায় অনেকেই এই ফোনটির প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছেন এবং অনেকেই কেনার কথা ভাবছেন। এবং এই কোম্পানি কিন্তু অনেক ভালো ভালো ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন তৈরি করে থাকে, বিশেষ করে রেড ম্যাজিক 9 Pro প্লাস বা ZTE নুবিয়া Z60 আলট্রা কিন্তু এই কোম্পানির স্মার্টফোন। তো এই কোম্পানি এবার এন্ট্রি লেভেলের স্মার্টফোন নিয়ে বাংলাদেশ মার্কেটে হাজির হয়েছে। তো আজকে আমরা এটাই দেখবো যে আদৌ এই ফোনটি ১০,০০০ টাকায় ভ্যালু ফর মানি ডিভাইস ট্যাগটি বহন করে কিনা, নাকি এই ফোনটির বদলে আমরা অন্য কোনো ফোন দেখব বা আপনার জন্য কোন ফোনটি ভালো হবে তাই আজকে ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব। ফোনটির আউটলুক আমার কাছে বেশ ভালো লেগেছে। ফোনটি ব্যাকসাইড থেকে দেখে একেবারেই বোঝার উপায় নেই যে এটা ১০,০০০ টাকা দামের একটি ফোন, তবে বিল্ড কোয়ালিটি হিসাবে আমরা ডিসেন্ট দেখতে পাচ্ছি। ব্যাক সাইডে প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাগ দেখতে পাচ্ছি এবং ইন হ্যান্ড ফিলের কথা বলতে গেলে ৮.৫ মিলিমিটারের পুরুত্ব রয়েছে। তো হ্যাঁ, বেশ পুরো ফোনটিকে বলা যায় এবং ওয়েটও বেশ আমরা দেখতে পাচ্ছি ১৮৫ গ্রামের মতো ফোনটিতে ওয়েট রয়েছে। তো ইন হ্যান্ড ফিল আমাদেরকে মোটামুটি দিয়ে থাকবে। যদি হাত ছোট হয়ে থাকে সেক্ষেত্রে এখানে ইন হ্যান্ড ফিল খুব একটা ভালো দিবে না। তাছাড়া বন্ধুরা, ফোনটির ডিসপ্লের দিকে খেয়াল করলে আমরা বেশ বড়সড়ই একটি ডিসপ্লে দেখতে পাচ্ছি। 6.75 ইঞ্চি 90 হার্টসের একটি প্যানেল এখানে ব্যবহার করা হয়েছে। তো মাল্টিমিডিয়া আমরা বেশ ভালোই দেখতে পাচ্ছি এবং ব্রাউজিং করার ক্ষেত্রে আমরা 90 হার্টসের রিফ্রেশ রেট এই ফোনটি থেকে পেয়ে যাচ্ছি এবং এটা একটি ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে এবং HD প্লাস একটি ডিসপ্লে। তো এক্ষেত্রে কিন্তু আমাদের কম্প্রোমাইজ করতে হচ্ছে এবং দামের সাথে এটা মানানসই, এক্ষেত্রে কোনো নেগেটিভিটি এখানে দেখছি না। এবং ডাইরেক্ট সানলাইটে ফোনটি ব্যবহার করতে গেলে বেশ ভিজিবলি দেখাচ্ছে, তবে হ্যাঁ আর একটু ব্রাইটনেস হলে আরও ভালো হতো, যেহেতু লো বাজেট সেগমেন্টের ফোন তো এরকমটা আমরা দেখছি। এবং এর সাথে মাল্টিমিডিয়া পারপাসের কথা বলতে গেলে চলে আসে স্পিকারের কথা। এখানে আমরা সিঙ্গেল স্পিকার পাচ্ছি, সেখান থেকে মিডিয়াম সাউন্ড আমরা দেখছি, তবে 3.5 mm হেডফোন জ্যাকও কিন্তু এইখানে রয়েছে। তো এটা একটা কিন্তু ভালো বিষয়। এরপর আসা যাক বন্ধুরা এই ফোনটির পারফরমেন্সের ক্ষেত্রে। বন্ধুরা, লো বাজেট সেগমেন্টের ক্ষেত্রে হাই পারফরমেন্স আশা করি না, তবে এই ফোনটি একেবারেই এই ক্ষেত্রে আমাকে নিরাশ করেছে। পারফরমেন্স কিন্তু আমরা খুবই খারাপ দেখছি এই ফোনটিতে। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনিসক SC9863A1 28 ন্যানোমিটারের একটি চিপসেট। ফোনটির প্রসেসরের নাম যতটা বড়, পারফরমেন্স ঠিক ততটাই আমরা নিচের দিকে লক্ষ্য করছি। এক কথায় বলতে গেলে এই ফোনটি খুব একটা ক্যাপেবল প্রসেসর ব্যবহার করা হয়নি। আপনি এক্ষেত্রে হেভি অ্যাপস বা গেমস রান করাতে পারবেন না, তবে 2D গেমগুলো ক্যান্ডি ক্রাশ বা সাবওয়ে সার্ফেস আপনি মোটামুটি ফোনটি থেকে রান করাতে পারবেন। তাছাড়া এই ফোনটি অ্যান্ড্রয়েড 14-এর সাথে রান করছে এবং এই ক্ষেত্রেও আমরা গো এডিশন দেখতে পাচ্ছি। এবং আমরা জেনে থাকি গো এডিশনের ফোনগুলোতে আমরা যখন লাইটের অ্যাপস ব্যবহার করি, হতে পারে যে ফেসবুক লাইট, মেসেঞ্জার লাইট, ইনস্টাগ্রাম লাইট, সেক্ষেত্রে ফোনটি মোটামুটি ভালো পারফরমেন্স করে। তবে আমরা অরিজিনাল অ্যাপস যদি ব্যবহার করতে চাই সেক্ষেত্রে ল্যাগের দেখা লক্ষ্য করা যায়। তো এই ফোনটিও কিন্তু এরকম পারফরমেন্সই দেবে এবং আপনি এই ফোনটি কেনার আগে এই বিষয়টি কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যে আদৌ এই ডেইলি যে আপনার ব্যবহারের যে জিনিসগুলো সেটা এই ফোনটি হ্যান্ডেল করতে পারবে কিনা। তাছাড়া বন্ধুরা, ফোনটির ব্যাক প্যানেলে ক্যামেরা সেটআপের কথা যদি বলতে যাই, 4টি ক্যামেরা সেটআপ এখানে দেওয়া আছে, ডিজাইনটি করা আছে, তবে এখানে ক্যামেরা পাচ্ছি আমরা 2টি এবং বলতে গেলে শুধু একটি ক্যামেরা, সেটা হচ্ছে 13 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা সেন্সর এখানে দেওয়া হয়েছে এবং ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। তো ডে লাইট কন্ডিশনে ফোনটি থেকে আমরা মোটামুটি ভালো ছবি এখানে লক্ষ্য করছি এবং ভিডিওগ্রাফি আমরা খুব একটা ভালো পাচ্ছি না। 1080p 30 fps ভিডিও রেকর্ডিং করা যাচ্ছে, এক্ষেত্রে বেশ নয়েজ লক্ষ্য করা যাচ্ছে। তো ক্যামেরা পারফরমেন্স এই ফোনটি থেকে আমরা খুব একটা কিন্তু ভালো পাবো না। তবে ফোনটির ব্যাটারি পারফরমেন্স হিসাবে আমরা 5000 mAh এর নন রিমুভেবল একটি ব্যাটারি দেখতে পাচ্ছি, যেটা অবশ্যই একটি ভালো বিষয় এবং 10 ওয়াটের অ্যাডাপ্টার এই ফোনটির বক্সের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। তো এখান থেকে আমরা ফাস্ট চার্জিং করতে পারবো না, প্রায় 2 ঘন্টার মতো ফোনটিকে চার্জ করতে কিন্তু আমাদের সময় লেগে যাবে এবং 5000 mAh যেহেতু ব্যাটারি রয়েছে সেক্ষেত্রে আমরা একদিন বা একদিন প্লাস ফোনটি থেকে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাব। সেন্সর হিসেবে আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছি। কানেক্টিভিটি হিসেবে অবশ্যই একটি 4G ফোন এবং ব্লুটুথ 5.2 রয়েছে। ওয়াইফাইতে অবশ্যই আমরা ফোনটিতে পেয়ে যাচ্ছি এবং স্টোরেজ হিসাবে আমরা 2টি ভেরিয়েন্ট পাবো বন্ধুরা, 464GB এবং 4 128GB। যেটা 464GB তার দাম হচ্ছে 9,999 টাকা। এক্ষেত্রে স্টোরেজ টাইপ হিসেবে আমরা পাচ্ছি eMMC 5.1। তো এক্ষেত্রেও কিন্তু ফোনটিকে পিছিয়ে রাখতে হচ্ছে। তো অন্যান্য বাজেট সেগমেন্টে, এই বাজেট সেগমেন্টে আমরা UFS 2.2 দেখতে পাই, যেটা একটি ফোন ভালোভাবে রান করানোর ক্ষেত্রে বা মাল্টি অ্যাপস ওপেনের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো এই ফোনটি কিন্তু মোটামুটি পারফরমেন্স আমাদেরকে দিচ্ছে। এই বাজেট সেগমেন্টে অন্যান্য ফোনের কথা বলার আগে অবশ্যই আপনি কমেন্ট করে জানিয়ে দিন যে আদৌ এই বাজেট সেগমেন্টে এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে।
এবং এই ফোনটির গুড ও ব্যাড সাইড যদি আলাদা আলাদা করে বলতে হয়, এক্ষেত্রে গুড সাইড বলতে এই ফোনটির লুকসটি মোটামুটি ভালোই লেগেছে। তাছাড়া ব্যাটারি রয়েছে 5000 mAh এবং ডিসপ্লে ডিসেন্ট মনে হয়েছে। তবে এই ফোনটির যে চিপসেট এবং অ্যান্ড্রয়েড ভার্সন সেটা আমার কাছে আসলেই ডাউনগ্রেড মনে হয়েছে। তো বন্ধুরা এবার আসা যাক এই বাজার সেগমেন্টে আমরা আর কি ফোন দেখতে পাচ্ছি। বন্ধুরা আদৌ এই বাজার সেগমেন্টে বাংলাদেশ মার্কেটে খুব একটা ফোন কিন্তু আমরা অ্যাভেলেবেল পাই না। তবে আমার সাজেশন থাকবে আপনি যদি একটু বাজেট বাড়াতে পারেন তাহলে আপনি বেশ ভালো ফোনই বাংলাদেশে বসে এখন ক্রয় করতে পারবেন। যেমন প্রথম যদি বলতে যাই 11,500 টাকায় পাওয়া যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি M05 ফোনটি, যেটা এই ফোনটির থেকে বেশ ভালো পারফরমেন্স আমাদেরকে দিচ্ছে। এবং এর থেকেও যদি আপনি ভালো পারফরমেন্স চান সেক্ষেত্রেও আপনি পেয়ে যাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি A14 বা M14। এই দুটি ফোনই বাংলাদেশ মার্কেটে এখন 12,900 টাকা বা এখন 12,500 টাকার আশেপাশে ফোনটি কিন্তু পাওয়া যাচ্ছে। তো এই ফোনটিও কিন্তু বেশ ভালো ফোন হিসেবে আপনি লক্ষ্য করতে পারেন। এবং অবশ্যই আপনি বলতে পারেন যেহেতু আমরা 10,000 টাকার ফোনের নিয়ে আলোচনা করছি সেক্ষেত্রে 12,500 বা 11,500 আদৌ অনেক বেশি দাম। তো সেক্ষেত্রে আপনি এই ফোনটি ক্রয় করতে পারেন। তো আপনি যদি নিজের জন্য ফোনটি কিনতে চান এবং চান যে ফোনটি 2-3 বছর ব্যবহার করবেন বা তারও বেশি ব্যবহার করবেন, সেক্ষেত্রে একটি ভালো ফোন কেনাই আমার মনে হয় যে আপনার জন্য উপযুক্ত সিদ্ধান্ত হবে। তাছাড়া অন্যান্য ব্র্যান্ডের দিকে যদি খেয়াল করা যায়, রেডমি 12 5G রয়েছে, যেটার দাম এখন বর্তমানে বাংলাদেশ মার্কেটে বেশ একটু ওঠানামা করে। তো এখন এটা 14,700 টাকায় পাওয়া যাচ্ছে। তো এই ফোনটিও কিন্তু আপনি দেখতে পারেন, এই ফোনটি বেশ ভালো হবে বর্তমান মার্কেট অনুযায়ী। তো আমার পক্ষ থেকে এটাই সাজেশন থাকবে, যদি সম্ভব হয় বা বাজেট একটু বাড়ানো যায় তাহলে আপনি এই ফোনটি বাদে অন্য ফোনগুলো কিনুন, অথবা যদি কাউকে সাজেশন দেন তাহলে এই ফোনটি সম্পর্কে এই যে বিষয়গুলো অবশ্যই আপনি উপস্থাপন করুন। তো বন্ধুরা আজকে বিষয়গুলি নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।